আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়ে থাকে। আমার হাজব্যান্ড একা ইনকাম করে, তো ওই ইনকামে আমাদের সংসারটা চলে। আমরা 3-4জন মানুষ। তো একার পক্ষে তো এত বড় সংসার এই যুগে চালানো সম্ভব না। তার কারণ হচ্ছে সব কিছুর দামই বেশি, এত পরিমাণে দাম যেটা বলার বাহিরে। আপনারা তো যারা সংসার চালান তারা জানেন যে সব কিছুর দাম বেশি। যেটার দাম 1 টাকা হওয়ার কথা সেটার দাম বেড়ে 2 টাকা 2.5 টাকা হয়ে গিয়েছে, এরকম একটি অবস্থা। তো যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন তাদের কিন্তু সংসার চালাতে অনেকটাই হিমশিম খেতে হয়। তাই তো ভাবি মাঝে মাঝে যদি একটু কিছু করে হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো বা অনেক অনেক ভালো লাগবে, নিজের কাছেই অনেক বেশি ভালো লাগবে। আর গর্বের একটা বিষয় হবে যে হ্যাঁ, আমার হাজব্যান্ডের সাথে আমিও কিছুটা হেল্প করতে পারতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক শখ আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর। জানি না কতটা পারবো, কতটা সম্ভব হবে। তবে আল্লাহ পাকের ইচ্ছায় আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হবে। জানি না কতটুকু পারবো আমি। সকাল সকাল যখন বিছানাটা উঠাই তখন মনে হয় এত বেশি কষ্ট হচ্ছে যা বলার বাহিরে। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মেয়ে একদম আমার পাশেই বসে আছে। তো ও শুয়ে শুয়ে হচ্ছে কার্টুন দেখতেছিল, আর আমি এই তো বিছানাটা গুছাচ্ছিলাম। বারবার বলতেছিলাম, আম্মু তুমি সরে যাও সরে যাও, আমি কাজ করতেছি, কাজটা শেষ হোক তারপরে তুমি এসো না। ও এখানেই থাকবে, কি আর করব, বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে সেটা তো আর ওদেরকে তো আর বকাঝকা দিয়ে বোঝানো যাবে না। তো ওই তো আদর করে মিষ্টি করে বোঝাতে হবে। তো অনেকক্ষণ বলার পরে সে নিচে নেমেছিল যে বিছানাটা একটু ঝাড়বো, তুমি একটু নিচে নামো, বিছানাটা ঝেড়ে নেই তারপরে উঠো। তো এই তো আমার কথা মতন ও নেমে গিয়েছে। তো এখন বিছানাটা আমি খুব ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি। আমার মেয়েটা না অনেক লক্ষ্মী একটা মেয়ে, যেটাই বলি সেটাই শোনে। তবে অনেক সময় দেখা গেছে শোনে না, একটু ঘাটতারামি করে আর কি। বাচ্চাদের অভ্যাস তো এরকমই হয়, আমরাও হয়তো বা ছোটোবেলায় এরকমই করেছিলাম। তো এই তো বিছানাটা ভালো করে গোছানোর পর এখানে জানালাগুলো খুলে দিচ্ছি। আসলে জানালা না খুললে কিন্তু একদমই ভালো লাগে না, সেজন্যই জানালাগুলো খুলে দেওয়া। আলো বাতাস আসবে, আর আলো বাতাসের সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলোবালিও আসে। তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, আজকে অনেক কাজই করা হয়নি বা করতে পারিনি, আর ভিডিওটাও করা হয়নি, কি আর করব। তো সব সময় তো আর ভিডিও করা যায় না। এখানে আমি রান্না করতে চলে এসেছিলাম, ভাত রান্না করে ফেলেছি, এখন শুটকিটা রান্না করব। তো শুটকিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলার সঙ্গে কষিয়ে এখন হচ্ছে আলু আর সেই সাথে বেগুনটা দিয়ে দিব, আর সেই সাথে টমেটোও আমি দিয়ে দিব। এভাবে শুটকি রান্না করলে না শুটকিটা অনেক বেশি মজার হয়। জানি না কারা কারা খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। আর টমেটো দিলে এই শুটকির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয়। জানি না কে কীরকমভাবে রান্না করে খান, তবে আমি যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই কিন্তু আমি শেয়ার করি। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো এই তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আবার ঝোলের পানিটা দিয়ে দিব। আসলে সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ওই রকম পরিমাণ মতোই পানিটা দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আর পরিমাণ মতো ঝোলটা রেখে তারপরে নামিয়ে নিতে হবে, এটাই আর কি। তো এই তো মাটির চুলা রান্না, সেটা আর কি বলবো, নতুন করে অনেক অনেক বেশি মজার হয়। তো অনেক দিন হয়েছিল আমি মাটির চুলা রান্না করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি অনেকটাই অসুস্থ ছিলাম, আর ডাক্তারেরও বারণ ছিল যে আমি ভারী কোনো কাজ করতে পারবো না। আর লাকড়ি চুলায় রান্না করলে তো কালির হাঁড়ি পাতিল মাজতে হবে, এটা আমার জন্য একদমই পসিবল ছিল না, অনেক বেশি কষ্টদায়ক ছিল। তো সেজন্যই আমি করতে পারিনি। তো এই তো শুধু শুটকি রান্না করলে তো হবে না, সেই সাথে একটু ঘন ডালও রান্না করে নিয়েছিলাম। ডালটা আর শুটকিটা অনেক বেশি মজার হয়েছিল। রান্না করার মাঝখানেই এসেছিল ফেরিওয়ালা, তো আমি তো ওরকমভাবে ফেরিওয়ালা থেকে কিছু কিনি না। তো এই তো একটা মশলার ডিব্বা কিনেছি, এটা দরকার ছিল, সেই সাথে একটা ঝুড়ি কিনেছি মেয়ের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।